বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করছি। তো যাই হোক, সকালের নাস্তা করার জন্য এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিছি, ছোটো ছোটো করে কিন্তু কেটে নিছি। তো অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লবণ, মরিচের গুঁড়া, মশলা অল্প অল্প দিয়ে আর কি মেখে নিলাম মাংসগুলা। অফ ক্যামেরায় আমি মুরগির মাংসগুলা তেলের মধ্যে ভেজে নিছি। অল্প একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও দিয়ে দিছি, আর বেশি কিছু দিই নাই। এগুলা হচ্ছে সবুজ রুটি। এগুলা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসছে। এক প্যাকেটে 4টা করে থাকে। এই রুটিগুলা গমের গুঁড়া দিয়ে কিন্তু রেডি করা হয়। তো যাই হোক, অনেক কিন্তু ফুলকো হয়। এখানে অল্প একটু সস দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি মায়োনেজ। তো একটা চামচের সাহায্যে আর কি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখা যায় আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক সুন্দর করে গোছাইয়ে কিন্তু ভয়েস দেয়, অনেক সুন্দর করে কিন্তু কথা বলে, শুনতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু একটু দোয়া করবেন আমার জন্য, আমিও যাতে আপনাদের মতো সুন্দর করে গোছাইয়ে কথা বলতে পারি। আমার মনে হয় আমি ভালো করে কথা বলতে পারি না গোছাইয়ে, সেই জন্য ভিডিওতে ভিউ হয় না। আমিও ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি। তো ওপর থেকে শসা কুচি করে দিছি। এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। আপনারা চাইলে বাসায় রেডি করে খেতে পারেন। 3 ছেলে মেয়েদের জন্য 3টা রেডি করে নিচ্ছি। আমি নান রুটি খাবো। আমার আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। দুটোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যে ছোট্ট প্যাকেটটা দেখতেছেন সেটা হচ্ছে এক ধরনের একটা গামের প্যাকেট। তো এখানে কিন্তু 2 ধরনের আছে, মানে 2টা কালার আছে আর কি। দুটোটা কিন্তু মিক্সার করে লাগাতে হবে। এটা হচ্ছে ভিডিওর স্ট্যান্ড। তো এটা ভেঙে গেছে, এটা ঠিক করব গাম দিয়ে। লাইটের ভিতরে কিন্তু ভেঙে গেছে। তো দুটোটা গাম কিন্তু আমি একসাথে মিক্সার করে নিছি, সামান্য একটু পানিও দিছি। তো যে জায়গায় ভেঙে গেছে সেই জায়গায় কিন্তু আমি গামগুলা ঢুকাই দিচ্ছি। তো এটা যখন ভেঙে গেছে আপনাদের ভাইয়া বলছে গ্যারেজে গাম আছে, গামগুলা দিলে নাকি একদম শক্ত হয়ে লেগে যাবে। তো যাই হোক, এখন লাগিয়ে নিচ্ছি। উপরের যে অংশটা ভেঙে গেছে তো সেটাতে গাম লাগানো হয়েছে, এখন লাগিয়ে দিলাম। এবার বাহিরে চলে আসলাম। বাহিরে বাগান থেকে কিছু শাক তুলব। তো এগুলো হচ্ছে কালাকুচি শাক আর কি। এগুলো কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক ভালো। দেশের থেকে 2টা মোটা মোটা গাছ নিয়ে এসে আর কি তো এখানে লাগাইছি। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু হয়েছে। যেখানে কালাকুচি শাক রোপণ করা হয়েছে সেখানে একটা টব বসানো হয়েছে উজু করার জন্য। উজুর পানি পরে মাশাআল্লাহ অনেক সুন্দর করে শাকগুলো হয়। এটা হচ্ছে তাল গাছ। বাহিরে কিন্তু প্রচুর রোদ। এখন প্রায় 9:30 বাজতেছে। তো কালাকুচি শাক এগুলাই কিন্তু কেটে নিচ্ছি আমি। তো ভিডিওটা কিন্তু আর অন করি না, একেবারে রান্নার সময় কিন্তু অন করছি। এগুলাতে কিন্তু অনেকটা ময়লা ছিল। কালাকুচি শাকগুলা সুন্দর করে কুটে বেছে পরিষ্কার করে নিছি। এখন রান্না করব। এখানে অল্প কিছু মসুর ডাল ধুয়ে দিয়ে দিছি। তারপর কয়েকটা রসুনের কোয়া আর কি তেঁতলে করে নিলাম। তারপর অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে তো একটু ভালো করে মেখে নিলাম। তো 5 মিনিট পরে চলে আসলাম। মসুর ডালগুলা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন শাকগুলা দিয়ে দিব।
শাকগুলাতে কিন্তু প্রচুর বালি ছিল, যেহেতু নিচের থেকে তুলছি, তো ওগুলা কিন্তু এই ফোড়াটায় থাকতে আর কি আমি পরিষ্কার করে নিছি পানি দিয়ে ধুয়ে। তারপর কিন্তু আমি শাকগুলাকে কেটে নিছি। এখন রান্না করে নিব মাছ। হালকা একটু ফ্রাই করে নিছি অফ ক্যামেরায়। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, তারপর 3টার মতো রসুনের কোয়া দিয়ে দিছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এবার মাছগুলা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু ঝোলও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে শাকটাও কিন্তু রান্না হয়েছে, গ্যাসটা কিন্তু অফ করে দিব। ভাতও কিন্তু ব্লক চলে আসছে। আপনারা তো জানেনই, আসলে সব কিছু ভিডিও অন করে করা সম্ভব না। এদিকে মাছটাও কিন্তু হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি উপর থেকে। অল্প একটু ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া করে টিউশনে চলে আসলাম। তো এই ভিডিওটা করছি একদম লাস্টের দিকে, যখন ওকে কবিতা পড়াচ্ছে আমার ছেলেকে, তখন করছি। আর বাচ্চারাও কিন্তু পড়তেছে, ওদেরকেও একটু করলাম ভিডিও। এটা করছি টিউশন থেকে এসে। তো ছোটাবু ওকে আইসক্রিম আর জুস নিয়ে দিছে, আর বসে বসে মাশাআল্লাহ ও সেগুলাই খাচ্ছে আর অনেকটা খুশি হয়েছে। আইসক্রিম কিন্তু অনেকটা পছন্দ করে ও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।